হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তোমাদের যে অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে দিয়ে দিয়েছে, তার পিডিএফটা থেকেই তোমরা খুব শীঘ্রই তোমাদের স্কুল থেকে এটা কিন্তু পেতে চলেছো। তো এটা তোমাদের পার্ট 7, এর আগে কিন্তু 6টা তোমাদের দেওয়া হয়ে গেছে। তো এখানে একটা সিন প্যাসেজ তোমাদেরকে দিয়েছে। তো ওটা এখানে একবার আমি পড়ে দিচ্ছি। দেখো, প্যাসেজটা খুব একটা শক্ত প্যাসেজ নয়, আমি করছি, তোমরা অলরেডি এটা পড়ে নিয়েছো। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। যে এই সোমবারের সকালটা তার নিয়ে একটু সমস্যা ছিল, কারণ হচ্ছে সোমবারটা রবিবারে ছুটি, সোমবারে আবার একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে, টানা পরপর 6 দিন স্কুলে যেতে হবে, এইটাই হচ্ছে তার সমস্যা। তারপরে বলছে মানডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, যে কথাটা আমি আগেই বলে দিলাম। টম লে থিঙ্কিং প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, যে কোনো একটা দুর্বলতা, তার কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, শরীরের কোনো সমস্যা আছে কিনা সেটা সে খোঁজার চেষ্টা করছে। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, যে সে কোনো একটা কিছু এর দেখিয়ে যাতে স্কুলে না যেতে হয় এরম একটা ব্যবস্থা সে ভাবছে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, তার বডিতে সে তদন্ত করতে শুরু করে দিয়েছে যে কোথায় কী সমস্যা রয়েছে। উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম অ্যালাইনমেন্ট, যে কোথাও কিছু তার সমস্যা হয়েছে কিনা। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড দ্য সিমটমস অফ স্টোমাক ট্রাবল। এইটা একটা কমন, খুব ভালো একটা অজুহাত, যেটাকে সাধারণত আইডেন্টিফাই করাটাও একটু বাড়ির লোকের পক্ষে সমস্যা হয়ে পড়ে, স্টোমাক ট্রাবল। তবে দেখো, হি বিগ্যান টু গ্রো হোপফুল, হাউএভার দ্য সিমটমস সুন গ্রু ফিভেল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে। টম থট ফাদার। Suddenly, he discovered something out of his upper front teeth was loose. He felt lucky he was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out, and that would hurt. Tom, though he would hold the tooth in reserve for the present, he remembered hearing from a doctor that a certain alignment could lay up a patient for 3 days and make him lose a finger. He eagerly drew his sore toe from under the sheet and held it up for the inspection. He did not know the necessary symptoms. However, it seemed like a good chance. Tom fell to groaning, but his brother Sid slept on. টম সকল সময় কি করছিল, যে তার শরীরের কোনো রোগ আছে কিনা সেগুলোকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছিল। তো এই কারণে তো প্রথমেই বলেছি যে স্টোমাক ট্রাবল, তারপরে তার উপরের পাটির একটা দাঁত লুজ হয়ে গেছে, নড়ছিল, সেই ব্যাপারে কিছু তারপরে একটা ডাক্তারবাবুর এখানে কথাও বলেছেন যে কোনো নর্মাল অসুবিধা 3 দিনের বেশি কিন্তু থাকা উচিত নয়, এরম কোনো কিছু। তো সেইগুলোর ব্যাপারে এটার কথা ভাবতে ভাবতে সে কী করছিল, তার ভাই ওখানে শুয়েছিল, তার যে রোগটা খুব, অসুস্থতা যে খুব প্রকট, সেটা কিন্তু তার একটা মুখের আওয়াজের সহিত সে বোঝাতে চেয়েছিল, কিন্তু এতে তার ভাইয়ের কিন্তু কোনো রকম কোনো হেলদোল দেখা গেল না। তারপরে দেখো, টম গ্রোন্ড লাউডার, খুব জোরে জোরে করছিল। হি ফেন্সড দ্যাট হি বিগান টু ফিল পেন ইন দ্য টো। নো রেসপন্স কেম ফ্রম সিট। টম দেন স্টার্টেড আ succession of groans. However, she soon showed on. তারপরে দেখো, এখান থেকে তোমাদের এটা প্যাসেজটা ছিল। অ্যাক্টিভিটি 1-এ বলছে ট্রু অ্যান্ড ফলস, তারপরে অ্যাক্টিভিটি 2-এ বলছে গ্রামার ডু অ্যাজ ডাইরেক্টেড, তারপরে 3-এ বলছে একটা হেডমাস্টারের কাছে তোমাদের লেটার লিখতে হবে। তো দেখো, কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি, তোমরা এখান থেকে দেখতে পারো।
বলছে মানডে মর্নিং ওয়ার নেভার গুড ফর টম। এটা কিন্তু নেভার গুড, তার জন্য কিন্তু একবারেই ভালো ছিল না। তো ঠিকই, তার জন্য তো ভালো ছিল না। মানডে মর্নিংটা সে যদি সানডে মর্নিং হতো তাহলে ভালো হতো, কারণ স্কুলে যেতে হতো না। মানডে মর্নিং তো স্কুলে যেতে হবে, তারপরে টানা পরপর 6 দিন। তো এখানে তোমরা সাপোর্টিং সেন্টেন্স কী লিখবে, যে টম অলওয়েজ ফাউন্ড দ্য মনডে মর্নিং টু বি মিজারেবল। তার মানে তার খুব একটা নেভার গুড, ভালো লাগতো না। তারপরে 2 যেটা রয়েছে, যে টম সুন রিয়ালাইজ দ্যাট হি কুড নট কনভিন্স আন্ট পলি অফ হিজ স্টোমাক প্রবলেম। এটাও ট্রু, কারণ এটা তো বোঝানো সম্ভব নয়, কারণ সে সাপোর্টিং সেন্টেন্সটা তোমরা কি লিখবে, যে হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফেবল অ্যান্ড হোলি ওয়েন্ট ওয়েল। তাই 3 নম্বর কোয়েশ্চেনটা বলছে টম ওয়াজ গ্রোনিং বিকজ হিজ টো ওয়াজ পেইনিং। এটা কিন্তু ফলস, কারণ এটা তার কাল্পনিক ধারণা ছিল, যে সে তো খুঁজে খুঁজে বের করছিল তার শরীরে কোথাও রোগ আছে কি না, আসলে তো কিছু ছিল না। তো এখানে হি ফেন্সড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দি টো। তারপরে অ্যাক্টিভিটি 2টা খুব ইম্পর্ট্যান্ট, এখানের গ্রামারগুলো তোমাদের শিখতে হবে। ওই সিন প্যাসেজ দেওয়া থাকলে ওখান থেকে তোমরা কোনটা ট্রু ফলস বা কিছু কোয়েশ্চেন আনসার লিখতে দিলে তোমরা অবশ্যই লিখতে পারবে, তবে গ্রামার পোর্শনে তোমাদেরকে একটু স্ট্রং হতে হবে। দেখো এখানে বলছে শি উইল নেভার ফরগেট দ্য বিউটিফুল ম্যাজিক শো। তার মানে সে ওই বিউটিফুল ম্যাজিক শোটা ভুলতে পারছে না। তাহলে এটাকে তোমাদেরকে বলছে ইনটু অ্যাফার্মেটিভ, মানে নেগেটিভে দেওয়া ছিল নেভার, তো এটাকে তোমাদের করতে হবে পজিটিভ। তা তোমরা জানো যে দুটো নেগেটিভ মানে একটা পজিটিভ। তো এই নেভারটাকে যদি তোমরা শুধু কিছুই না এভার বা অলওয়েজ যদি করে দাও, সর্বদা, আর ফরগেট মানে ভুলে যাওয়া, আর তার উল্টো অপোজিটটা হচ্ছে রিমেম্বার, স্মরণ করা, তাহলে আমি কি করলাম, যে এটারও উল্টোটা করলাম আর এটারও কি করলাম, অপোজিট, বিপরীতটা করলাম। তাহলে দেখো দুটো অপোজিট মানে একটা পজিটিভ, দুটো নেগেটিভ মানে একটা পজিটিভ হয়ে গেল। তো দেখো শি উইল অলওয়েজ রিমেম্বার দ্য বিউটিফুল ম্যাজিক শো। তারপরে 2 নম্বরেরটা দেখো, বলছে হি টার্নড এভরি স্টোন চেঞ্জ ইন্টু দ্য নেগেটিভ। তো এখানে একই রকমভাবে হি লেফট নো স্টোন আনটার্নড। দেখো এখানে টার্ন ছিল, আনটার্ন করলাম, আর এখানে নো ছিল না, দেখো নো করলাম। এবার দেখো এখানে এটা যে করলাম, এই নোটা কিন্তু ডাইরেক্টলি যখন এসে গেল, তার মানে আমাকে এখানে নেগেটিভ করতে বলেছিল, নেগেটিভ হয়ে গেল। তুমি যদি এটাকে উল্টোভাবে ভাবো, যে এই কোশ্চেনটা দেওয়া ছিল হি ফেল্ট নো স্টোন আনটার্নড, দেখো নোটাকে তুমি তুলে দিয়েছো, আনটার্নটাকে তুমি টার্ন করে দিয়েছো, তাহলে হয়ে গেছে তোমার পজিটিভ। এরপরে 3 নম্বরটা বলছে হাউ হ্যাপি আই অ্যাম। এটা খুব সোজা ছিল, চেঞ্জ ইন্টু অ্যাসার্টিভ, যে আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে দেখো এক্সক্লামেটরি একটা সেন্টেন্স দেওয়া ছিল, এখানে বিস্ময়সূচক চিহ্নটাও দেওয়া আছে। তো আই অ্যাম ভেরি হ্যাপি, এটা হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে দেখো বলছে ফ্লাওয়ার্স আর চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট, চেঞ্জ ইন্টু ডি ইন্ট্রোগেটিভ। এটা তোমাদের কোশ্চেনমূলক করতে হবে। তাহলে আর নট ফ্লাওয়ার্স চিপার অ্যাট দি গড়িয়াহাট মার্কেট। তো তোমরা লাস্টে কিন্তু এটা অনেকে করার পরে যেটা করো, অনেকে ফুল স্টপটা দিয়ে চলে আসো, এই ফুল স্টপটা দেবে না, যেহেতু কোশ্চেন বলেছিল তাহলে কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে তোমাদেরকে বলেছিল যে তুমি স্পোর্টসে খুব ভালো, তো তুমি বেঙ্গলের একটা টিমে চান্স পেয়েছো, আর সেখানে তোমার একটা ট্রায়াল ক্যাম্প রয়েছে, তো সেই ক্যাম্পে তুমি পার্টিসিপেট করতে যাও। তো যে ট্রায়াল ক্যাম্প যদি তুমি অ্যাটেন্ড করো, তাহলে ওই কদিন তো স্কুলে যেতে পারবে না, ক্লাস করতে পারবে না, তো হেড স্যারের কাছ থেকে একটা পারমিশন নিয়ে তাকে চিঠি লিখতে। তো এটা খুব ইজি, আই থিঙ্ক তোমরা ক্লাস 9 হেড স্যারের কাছে চিঠি লেখা যে কোনো ফরম্যাটেরই হোক, এটা সম্পর্কে তোমাদের একটু আগে থেকেই অনেক পরিচিতি হয়েছে। তো যাই হোক, এখানে দিয়েছে যখন তো করতে হবে। তো টু দ্য হেডমাস্টার XYZ স্কুল, তোমরা এখানে যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিও, একটা দিতে পারতাম, অসুবিধা কিছু ছিল না, তাও রেখে দিয়েছি। যাক, দেখো প্লেসের নামটাও একটা দেবে যেখানে স্কুলটা আছে, যেমন আমি এখানে দিয়েছি। এবার সাবজেক্টটা লিখবে ফর পারমিশন টু অ্যাটেন্ড দি ফুটবল ট্রায়াল ক্যাম্প, তো এটা একটা দেবে। তারপরে এই লাইনটা তো তোমরা অনেকেই মানে খুব ফ্যামিলিয়ার এবং ছোটোবেলা থেকে মুখস্থ করেছো, যে স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম, তোমার নামটা লিখবে, আমি এখানে একটা লিখেছি সুমন দাস, roll number 7 section A, a student of class 9 of your school, and I am very much interested in football and I am happy to inform যে আমি ফুটবল খেলাতে খুব ভালো, and I am happy to inform you that I have been selected for the Bengal under-17 football team. সো কোয়েশ্চেন পেপারে under-17 কথাটা বলা ছিল, আমি তোমাদের শুরুতেই বলতে ভুলে গেছি। সো আই হ্যাভ টু অ্যাটেন্ড দিস ফুটবল ট্রায়াল ক্যাম্প হুইচ অ্যারেঞ্জড বাই দ্য বোর্ড
and the camp duration is 7 days, so I cannot attend the classes for 7 days. ওই 7 দিন আমি কিন্তু স্কুলে আসতে পারবো না। therefore I requested to you for permission so that I can attend the camp. তো আমি আপনার কাছে এই বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি যদি আমাকে অনুমতি দেন ওই 7 দিন স্কুলের ক্লাসের, তো আমি থাকতে পারবো না এই কারণে। তারপরে তো এইটা বেসিক প্রসিডিওর, থ্যাঙ্কিং ইউ বাঁদিকে একটা লিখে দেবে, তারপরে ইউয়ার্স ফেথফুলি তোমার নাম লিখবে, রোল নাম্বার, সেকশন, ক্লাস লিখবে, আর বাঁদিকে অবশ্যই ডেটটা দেবে, এগুলোর জন্য কিন্তু নম্বর থাকে। আর এখানে একটা থ্যাঙ্কিং ইউ লিখে দেবে, তাহলে এটা ভালো হয়। তো এটা ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি যে পার্ট 7 সেটা। তো তোমরা ভিডিওটা সকলে কমপ্লিট দেখো, কোথাও না বুঝতে পারলে কমেন্ট করো, আর তোমাদের সাথে আবার এরকম কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলে ডিসকাস করব। আর তোমাদের যে আপকামিং মানে অক্টোবর মাসের যত মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে, খুব শীঘ্রই তোমরা এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে।